বাঙালির মাটির ঘ্রাণ, গ্রাম বাংলার ঐতিহ্য আর এক অজানা মন্দিরের গল্প। আজ আমরা ঘুরে দেখব পাগলাখালীর মন্দির। যেতে পথে পড়ে পলদা নদী। পলদা নদীর তীরেই অবস্থিত পাগলাখালী। গ্রাম বাংলার নদীগুলোর মতোই শান্ত, তবে এর ওপর দিয়ে পাড়ি দেওয়াটা বেশ রোমাঞ্চকর অভিজ্ঞতা। এই বাঁশের সেতু, যা গ্রামের মানুষের নিত্য যাতায়াতের একমাত্র ভরসা, অনেক যত্ন করে বানানো। হাঁটতে হাঁটতে একটু দুলুনি হয়, মনে হয় যেন জীবন্ত। নদীর পাশের এই বাঁশের সেতুতে হাঁটতে হাঁটতে একটা ছোট্ট মজার জিনিস চোখে পড়ল। একটি ফড়িং, প্রাকৃতির এক ক্ষুদ্র অলংকার। এটি একটি জীবন্ত রংধনু। পলদা নদীর জলে সূর্যের প্রতিফলনটা খুবই সুন্দর লাগে। এক মনোমুগ্ধকর রূপ দেখা যায় এই নদীতে। মন্দিরের পাশে একটি গাঁদা ফুল গাছের চাষ হচ্ছিল। ফুলগুলো যে বাগান থেকে এসছে সেটি অপূর্ব। চারিপাশে শুধু গাঁদা ফুলের গন্ধ আর রং, এক অপার্থিব মেলা। গ্রামের এই বাগানগুলোতে শুধু ফুল নয়, হৃদয়েরও চাষ হয়। প্রতিটা ফুলে এখানকার মানুষের যত্ন, আদর আর ভালোবাসার ছোঁয়া মেলে। এখানকার মানুষের আন্তরিকতা দেখুন। আমাদের উপহার দিলেন সদ্য তোলা টাটকা শশা। এটি পাগলাখালী মন্দিরের প্রাঙ্গণ। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং সোমবার এই মন্দিরে পুজো হয়। মন্দির প্রাঙ্গণে পূজারী উপস্থিত থাকেন, আপনি এসে পুজো দিতে পারেন। ভিড় এড়িয়ে নিরিবিলি ঘুরতে হলে মঙ্গলবার বা বৃহস্পতিবার বাদে আসুন। মন্দির প্রাঙ্গণ মোটামুটি নিরিবিলি আর খালি থাকে। তবে বৃহস্পতিবার এবং মঙ্গলবারে এই মন্দিরে ভক্তদের সমাগম হয় এবং মন্দির প্রাঙ্গণ ভিড় থাকে। এটি পাগলাখালী মন্দিরের ভেতরের অংশ। গ্রামের পরিবেশে একদম খোলামেলা মন্দির। মন্দিরের অনেকেই নিজেদের ইচ্ছে পূরণের জন্য গাছে মানত করে যান। স্থানীয়দের কথায় এই মন্দির খুবই জাগ্রত, তাই বহু পুণ্যার্থী এখানে এসে মানত করে যান। সেই মানতের বহু চিহ্ন এই মন্দির প্রাঙ্গণে ছড়িয়ে আছে। মন্দিরের পাশেই তৈরি হচ্ছে একটি নতুন কমপ্লেক্স, যেখানে যেখানে কীর্তন এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান এই নতুন কমপ্লেক্স বা নতুন বিল্ডিংয়ে করা হয়। এই পুরো কমপ্লেক্সের কেন্দ্রটিকেও পাগলা বাবার মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। পুজোর ঘণ্টা, ধূপের গন্ধ আর মন্দিরের চারিপাশে ছড়ানো শান্তি, এটা এক অলৌকিক অভিজ্ঞতা ছিল। আপনার যদি কখনো সময় হয়, এই গ্রামের মন্দিরে আসতে ভুলবেন না। জীবনকে নতুন করে অনুভব করতে পারেন এই জায়গায়। একটি দিন কাটিয়ে যেতে পারেন পাগলাখালীতে।
মন্দির ঘুরে আপনি দেখে নিতে পারেন পাশেই থাকা বনবিবিতলা। এটি প্রকৃতির মাঝে সৌন্দর্য এবং শান্তির এক অনন্য উপহার। আর এই বনবিবিতলার সবথেকে বড় আকর্ষণ হলো এখানকার একটি বিশাল বটগাছ। আপনি যদি কখনো প্রকৃতির ছোঁয়া পেতে, মানসিক শান্তি পেতে চান, একদিনে এই জায়গাটি ঘুরে দেখতে পারেন। আমরা ইতিমধ্যেই বনবিবিতলা এবং পাগলাখালির ওপর 3টি আর্টিকেল লিখে দিয়েছি। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকলো, আপনি পড়ে দেখতে পারেন। এই ভিডিওর ওপর আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম থেকে পুরো এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এই ভিডিও ভালো লাগলে আপনার মতামত জানান। আরও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।